কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর সেই পার্বণের মধ্যে এক পার্বণ পিঠের পার্বণ, যেটা পৌষ মাস এলেই শুরু হয়ে যায়। সেই পিঠের রেসিপি নিয়ে আজ চলে এসেছি তোমাদের কাছে। আমি পাটিসাপটা পিঠা বানাবো, তোমরা বুঝতেই পেরেছো, কিন্তু নতুন পদ্ধতিতে বানাবো। কিভাবে বানাবো তো দেখতে যদি হয় আমার সাথে যেতে হবে আমার রান্নাঘরে। তো চলো আমার রান্নাঘরে যাই। দেখো, এখানে আমি প্রথমে নারকেলটা কুড়ে নিচ্ছি পুর বানাবার জন্য। আর এই পিঠাটা বানাবার জন্য তোমাদেরকে কোনো রকম চাল ভিজাবার বাটবার কোনো দরকার নেই। একদম সুন্দরভাবে মুগ কলাই আর ময়দা দিয়ে আমি পাটিসাপটাটা বানাবো। কিভাবে বানাবো সেটা পরে দেখাচ্ছি, এখন পুরটা রেডি করে নিই। দেখো, প্রথমে কড়াই আমি দুধটা গরম করে নিলাম, তারপর কুড়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তারপর পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো, আর সব শেষে দেবো একটু এলাচ গুঁড়ো। এখানে দুধ আর চিনি দিয়ে যদি পুরটা বানানো যায়, দুর্দান্ত স্বাদ হয় এই পুরটার। তাই একটু দুধ চিনি দিয়ে এইভাবে বানাবে, চিনির পরিমাণটা একটু বেশি রাখবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে পুরটা। মানে ঝরঝরা হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। আর এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য এর গন্ধটাও খুব সুন্দর হবে। এরপর দেখো, মুগ ডাল যেটা বলেছিলাম, মুগ ডালকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এবারে মিক্সিতে একটু বেটে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে বাড়লেই হবে। কিরকম পাতলা বেটেছি সেটা দেখতেই পেলে। তারপরে মৌরি আর এলাচ ওটাকেও বেটে নিতে হবে। পিঠের মধ্যে ফ্লেভারটা কিন্তু এর খুব সুন্দর আসে, তাই চেষ্টা করবে মৌরি আর এলাচটা দেবার। এরপর আমি এখানে ময়দা মেশাচ্ছি, আর পরিমাণটা খুব এখানে ভাইটাল, কারণ একটু ভুলভাল হলে তাহলে কিন্তু পিঠেটা আর উঠবে না। তাই পরিমাণটা বলে দিচ্ছি, একটু শুনে নাও। 500 গ্রাম ময়দার জন্য তোমাদের যে যার হাতের মুঠোতে 3 মুঠো থেকে 4 মুঠো মুগ কলাই ভিজালেই হবে। তাহলে মাপটা আমি বোঝাতে পারলাম। এইভাবে এবার ময়দাটা দিয়ে মাখতে শুরু করবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবে, চিনি দিয়ে দেবে, আর যেহেতু ময়দা আছে সেই জন্য অবশ্যই 1 চিমটি খাবার সোডা দিতেই হবে, নাহলে কিন্তু ঠিকঠাক হবে না। তাই অল্প দিলেই হবে। আর যে কোনো মিষ্টি জিনিসে জানো একটু নুন দিতে হয়। এইভাবে ভালো করে ফেটিয়ে নেবে সব কিছু দিয়ে। আর আমি এখানে এটা দুধ দিয়ে মেখেছি, চাইলে তোমরা জল দিয়েও মাখতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে ভালো করে ফেটি নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর আমি বাকি জোগাড়গুলো দেখাচ্ছি কি কি লাগবে। একটা ছোট্ট বাটিতে তেল নিয়েছি, সাদা তেল। তার মধ্যে দিলাম একটা বেগুনের পিছনের কাটা অংশ। বেগুনের জায়গায় মূলো, আলু যা হোক দিয়ে এটা ব্রাশ করার মতো কাজ করবে। আর একটা বাটিতে সাদা তেলের সাথে বেশ অনেকটা পরিমাণ ঘি রাখলাম। আর একটা বাটিতে রাখলাম জল। এই যে পাতাটা দেখাচ্ছি, এই পাতাটা দিয়েই আমি পিঠেটা বানাবো। এটাই আমার অস্ত্র পিঠা বানাবার। তারপরে দেখে নাও কিভাবে বানাচ্ছি। দেখো, প্রথমে তাওয়াটা হাই ফ্লেমে গরম করে নিতে হবে বেশ ভালো করে। তারপর ওই বেগুনে করে তেলটা ব্রাশ করে নিয়ে এবারে একটু ডাবুয়ে করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো দিলেই হবে, 1 ডাবু দিলেই হবে। তারপর পাতলা করে একদম মেনে নিলাম। তোমরা যদি চাও ডাবুর পিছনে করেও মিলতে পারো। তো আমার ঠিক ওটা আমি পারি না, আমার সুবিধা হয় না, আমার এই পাতাটা দিয়েই ভালো হয়। তাই আমি এতে করেই করলাম। আর এইভাবে দেখো কত সহজেই উঠে গেল। ওই যে মাপটা ঠিক রাখতে হবে, আর তাওয়াটা খুব সুন্দর করে গরম করতে হবে। প্রথম অবস্থায় কিন্তু পিঠের মধ্যে পুর দিয়ে বানাতে যাবে না। তোমরা চেষ্টা করবে একটা রুটির মতো পাতলা বেলবার, বেলবার বলতে মিলবার। এই পাতায় করে মিলবে বা ডাবুয়ে করে মিলবে। দিয়ে আস্তে আস্তে তুলবে, একটু বেশি করে তেল ঘি দিয়ে ভেজে তোলার চেষ্টা করবে। তাহলে কি হবে, প্রথমটা যদি তাওয়াটা একটু সরে যায় তাহলে তারপরের পিঠেগুলো তুলতে কিন্তু আর কষ্ট হবে না। দেখে নাও কত ইজি ভাবে উঠে যাচ্ছে। তারপরে আবার আমি 2 নম্বর পিঠাটাও ঠিক এইভাবে ভেজে নিলাম। ঘি আর তেল দিয়ে ভাজার জন্য এর স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে। আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা নরম হয়েছে, কত সহজে হলো বলো এই পাটিসাপটা পিঠা।